যিনি তার সৃষ্টিতে গড়ে তুলেছিলেন এক জাদু বাস্তবতার ক্যানভাস। সেই গল্পের জাদুকরের সৃষ্টি এখনও ভক্তদের কাছে এক ঘোর লাগা জগৎ হয়ে আছে। নুহাশপল্লীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কেক কাটার মাধ্যমে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করেন লেখকের সহধর্মিণী মেহের আফরোজ শাওন ও তার পুত্ররা। হুমায়ূন আহমেদকে জানতে চান শুধু নুহাশপল্লী না, আসলে হুমায়ূন আহমেদ শুধু নুহাশপল্লী বা শুধু হিমুতে নেই বা শুধু মিসির আলীতে নেই, শহীদ স্মৃতি বিদ্যাপীঠ করেছিলেন। ওখানে যদি আপনারা ছোট্ট একটা রিপোর্ট করেন, ওখানে আপনারা জানবেন যে হুমায়ূন আহমেদের স্বপ্ন আসলে কোন স্বপ্নের কোন দিকগুলো আসলে সফল করা সম্ভব হয়েছে। আমি চাই যে আমার বাবার লেগাসিটা ক্যারি অন করার জন্য আমি কোনো না কোনো কিছু একটা লিখব, কিন্তু বাবার মতন লেখক হওয়াটা সেটা আসলে খুব বেশি ইচ্ছা নাই। হুমায়ূন আহমেদের ভক্ত অনুরাগীরা নুহাশপল্লীর মাটিতেই খুঁজে ফেরেন গল্পের জাদুকরকে। তার অস্তিত্ব যেন এখনো মিশে আছে নুহাশপল্লীর পুরো আঙিনায়। উনি আমাদের কাছে আছে, চিরন্তন উনি আছে, উনি আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুক, হাজার বছর বেঁচে থাকুক, সেটা আমরা চাই। হুমায়ূন আহমেদ স্যারকে আমার মতো ক্ষুদ্র একজন ব্যক্তি সেভাবে মূল্যায়ন করা সম্ভব না। ওনার প্রতিটা শাখায় ওনার বিচরণ ছিল ব্যাপক। অপেক্ষা যে বইটি আছে ওটা আমার একদম হৃদয় ছুঁয়ে দিয়েছে। স্কুলের শিশুরাও এসেছে হিমু, মিসির আলী কিংবা রূপার গল্প জানার কৌতূহল নিয়ে। জীবনের আনন্দ, বেদনা অথবা নিঃসঙ্গ জ্যোৎস্নায় ভক্ত অনুরাগীরাই হয়ে ওঠেন তার সৃষ্ট কোনো অমর চরিত্র, যার মাধ্যমে চিরভাস্বর হয়ে ওঠেন হুমায়ূন আহমেদ। ফারদিন মাঝার, সময় সংবাদ, গাজীপুর।